মাধবপুর থানার এসআই নাজমুল হাসান, এসআই আশিস তারা সবাই মিলে কামরুল হাসানকে আটক করে ঘুষ নেয়ার অভিযোগ ওঠে। ব্রাহ্মণবাড়িয়া থেকে মিজানুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। হবিগঞ্জ মাধবপুর ছাতিয়াইন ইউনিয়ন আলেকপুর গ্রামের মৃত জাহের মিয়ার ছেলে কামরুল হাসানকে 17 জানুয়ারি 2026 তারিখে হাইওয়ে ইন থেকে এসআই নাজমুল হাসান আটক করে মাধবপুর থানায় নিয়ে আসে। কামরুল হাসানের ছোট ভাই মোশাররফ হোসেন বলেন, আমার ভাইকে একটি রুমে আটক করে মামলা দেওয়ার ভয় দেখিয়ে তার মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পরিচিত আত্মীয় স্বজনদের কাছ থেকে 1.5 লক্ষ টাকা আনিয়ে এসআই নাজমুল তারা সবাই ভাগাভাগি করে নিয়ে নেয়। কামরুলের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ছোট ভাই মোশাররফকে ফোন দিয়ে বলে 1 লক্ষ টাকা নিয়ে আসতে। তখন মোশাররফদের পরিচিত গাড়ির ড্রাইভার জুয়েলের কাছে 40,000 টাকা দেয়। জুয়েল মাধবপুর থানায় এসে ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির এসআই আশিসের কাছে 40,000 টাকা দেয়। আসসালামু আলাইকুম। জুয়েল ভাই বলছেন? জি। ভাই কি ড্রাইভার? জি। কি গাড়ি চালান? নোহা। নোহা, আচ্ছা যাই হোক, আমি আপনাকে ফোন দিছি, আমি সাংবাদিক মিজানুর রহমান। ওই যে সেদিন আপনি মোশাররফের কাছ থেকে 40,000 টাকা আনছিলেন, কামরুলে আনাইছিল। হ্যাঁ, কামরুলের সময় পুলিশের হাতে। আপনি টাকাটা কোন অফিসারের কাছে দিয়েছেন? অফিসার বলতে যে আশিস স্যার। আশিস স্যার? ওনার সাথে আর একটা কনস্টেবল ছিল। আশিস? আমি নাম জানি না। শুধু আশিসের নামটা জানেন নাকি? হ্যাঁ, আশিস স্যার একটা লোক গেছিল, কনস্টেবলই মনে হয়। আচ্ছা। টাকা বাড়া দিয়েছি, কামরুলটা থেকে সমঝেছে যে আমি এত টাকা পাইছি। ও আচ্ছা আচ্ছা। কামরুল কি ওই সময় একটা রুমে বন্দি ছিল, ওই যে গ্লাসের রুম? আচ্ছা আচ্ছা। তারপরে আপনারে ফোনটা দিছিল কি কামরুলের হোয়াটসঅ্যাপ দিয়া? না, হোয়াটসঅ্যাপ দিয়া না, আমি সরাসরি কথা বলেছি। ও, সরাসরি কথা বললাম। আচ্ছা আচ্ছা। তখন আপনি যে সেটা মোশাররফের কাছ থেকে 40,000 টাকা আইনা আশিস, উনি কি সাব ইন্সপেক্টর না এএসআই? ফুলদারোয়া না? আমি এত কিছু জানি না, শুধু জানেন আশিস স্যার। আচ্ছা, ঠিক আছে। বাকি টাকা জোগাড় করে মোশাররফ রাত্র 10টার পরে নিয়ে আসে। তখন এসআই নাজমুলের কাছে 50,000 টাকা দিলে এসআই নাজমুল আরও 30,000 টাকা দাবি করে। 30,000 টাকা দিলে কামরুলকে সকাল সকাল হবিগঞ্জ কোর্টে চালান দেয়া হবে, আর নতবা বিকালে চালান দিবে। না তা নাই, আমার কল করে নেন। এখন আমার ভাই যে আটকায় ফেলছে। হ্যাঁ, তো সে আমার হোয়াটসঅ্যাপে আরে ওই নাম্বারে কল দিতে দেয় না। আমার ভাই সবসময় নাম্বার দিয়ে কলে কথা বলতো। তখন আমার ভাই আবার কইতাছে যে তারে হয়তো চাপ দেওয়া হয়েছে, নাম্বারে যোগাযোগ করিস না, হোয়াটসঅ্যাপে কল দিলে আমার পাইবে। হ্যাঁ, আর ওই 1 লাখ টাকার ব্যবস্থা কর। আচ্ছা। তখন আমি 50,000 টাকা নিয়ে গেলাম। আচ্ছা, ওই যে নাম্বারটা দিয়ে আপনারে কথা বলতেছে, এটা নাম্বারটা কার? পুলিশের ছিল, নাজমুলের ছিল, না কামরুলের ছিল? কার ছিল? কোন নাম্বার? কামরুল কাছে মোবাইল দিয়ে রাখছে। ও, মোবাইল দিয়ে রাখছে? তার কাছে মোবাইল দিয়ে রাখছে, বলছে যার সাথে কথা বলতাম হোয়াটসঅ্যাপে কথা বল। আচ্ছা আচ্ছা আচ্ছা। টাকা আনার কথাটা হোয়াটসঅ্যাপে বলার কথা বলছে। এই সময় কি নাজমুলের আর পুলিশ কি সাথে? কামরুল ভাই পুলিশ সাথে, মানে পুলিশের যে একটা গ্লাস একটা বক্স আছে না? হ্যাঁ, গ্লাস বক্স। হ্যাঁ, গ্লাস বক্সের ভিতরে ওনারে বসায় রাখছে। উনি যার সাথে যেখান থেকে টাকা আনতে পারবে ওইসব জায়গায় হোয়াটসঅ্যাপে বসায় কল দিয়ে কথা বলাইতেছে। কথা বলা শেষ, আবার ফোনটা নিয়ে যেতেছে। ও আচ্ছা আচ্ছা। কতজনের কাছ থেকে টাকা আনাইছে এইভাবে? আমি, আমার ভাই, আমার জানা মতে 90,000 টাকার মতো নেওয়া হয়েছে। আমার ভাই আমি না জানাতেও আরো নাকি 1.5 লক্ষ টাকা দিছে। এটা মানে পরে আইসা জামিন পেয়ে বলছে। ও আচ্ছা আচ্ছা। মানে আপনাদের সারা আমার ভাই হচ্ছে ভাই একদম একদম সরল। বুঝতে পারছি। ব্যবসায় কিন্তু খুব সরল, মানে তারে
বুঝায়া মানে বই দেখায়া একটা কিছু করা সম্ভব? এরা এটা মানে আপনার শোনেন, আপনার রেফারেন্স ছাড়া 1.5 লক্ষ টাকা অলরেডি নেওয়া হয়েছে বিভিন্ন জায়গা থেকে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। কোন কোন জায়গা থেকে টাকাগুলি নেওয়া হয়েছে এটা কি জানেন আপনি? না আমি আমি আমার জানা মতো 90,000 টাকা নেওয়া হয়েছে। 90। জি। আচ্ছা আচ্ছা। আর বাকিটা আমি জানি না, কিন্তু আমি শুনছি। শুনছেন কার কাছ থেকে শুনছেন? আমার ভাই বলছে, আমি তো 1.5 লাখ টাকা দিছি। ও আচ্ছা আচ্ছা। মানে কামরুল ভাই বলছে যে সেও 1.5 লক্ষ টাকা না দিছে। হ্যাঁ। ও আপনার কাছে বলছে না? হ্যাঁ। তাহলে তো ঠিক আছে বিষয়টা। মোশাররফ সকালবেলা হবিগঞ্জ কোর্টে চলে গেলে দুপুর 12টায় এসআই নাজমুল ফোন দিয়ে তাকে বলে, আমার কথা না রাখলে আমিও তোমাদের কথা রাখতে পারবো না। শাহিন, হ্যাঁ শাহিন আছে? সাইন করে দাও দি। শাহিনে ওই তো এরা কাগজ পাত্র নিয়ে গেছে জমা দিতে। সাইনটা ফোন দাও দি। সাইনটা আছে কি বলে তো হলো, তোমার দেরি হলে পরে আমার বাজে ভাই দেরি হইতেছে কেন? বুঝছি না। আমি তো রেডি করে বইছি। আমরা তো অভিগঞ্জ, আপনারা চালান দিয়ে দেন। তোমরা অভিগঞ্জ, তুমি সাইনের লগে কথা কও। কি কথা ছিল কথা কও সাইনের লগে। তুমিও তো আসিলা রাতে। ও ভাই আমি এদিক দা কথা তো মিললো না। কথা না মিললে পরে আমি কেমনে আগামো কও তো? ভাই আমি আমার 2 নাম্বার মানে লাভ আছে তোমার। ভাই আমার কথা শুনেন ভাই। আর তাও সাইন দিটো কও ভাই তাহলে জেড বলবো। আমি উকিল ম্যানেজ করতে আমি এদিকে চলে এসেছি। আমি টাকাটা ম্যানেজ করতে পারি নাই। আমি টাকাটা আমি বিকালে আইসা আমরা বাটার থেকে নিয়ে দিয়ে দিব ভাই। টাকাটা আমি ম্যানেজ করতে পারি না ভাই। তখন মোশাররফ বলে, টাকা জোগাড় করতে পারি নাই, বিকালে আইসা আপনাকে টাকা দেব, আমার ভাইকে কোর্টে পাঠান। বাকি 30,000 টাকা না দেওয়ার কারণে কামরুল হাসানকে বেলা 1টায় হবিগঞ্জ কোর্টে পাঠানো হয়। ঘুষ লেনদেনের বিষয়ে এসআই নাজমুল হাসানকে জিজ্ঞেস করলে অস্বীকার করে। প্রমাণ থাকার কথা বললে সে বলে, প্রমাণ থাকলে নিউজ করে দেন। নাজমুল ভাই, কে বলছেন প্লিজ? আমি সাংবাদিক মিজানুর রহমান বলছি। কোত্থেকে? আমি আমার বাড়ি হলো বিজয়নগর, ব্রাহ্মণবাড়ি। আচ্ছা 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 আচ্ছা। জি, বিষয় হলো আপনার কামরুলকে যেদিন অ্যারেস্ট করছে ওই দিন তাকে যাতে মামলা না দেওয়া হয় 40,000 টাকা নিছেন। এই ধরনের কোনো ঘটনা নাই ভাই। আচ্ছা, পরের দিন তার ভাইয়ের কাছ থেকে তার ভাই হলো আপনার মোশাররফের কাছ থেকে 50,000 টাকা নিছেন। নেগেটিভ ভাই, এরকম কোনো সত্যতা নেই। তারপরে আবার তাকে তাড়াতাড়ি চালান দেওয়ার জন্য 30,000 টাকা চাইছেন। আপনার তথ্য প্রমাণ আছে আমার কাছে। তথ্য প্রমাণ থাকলে আপনি তথ্য প্রমাণ নিউজ করেন। ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।